সালামু আলাইকুম ভিউয়ার্স। যারা ক্যাটের ফকলিফট কখনো চালান নাই তারা কিন্তু চালাতে হলে কিন্তু অনেক কিছু জানার আছে, নাহলে কিন্তু গাড়ি একটু চালাতে পারবেন না, জায়গায় যে ডস খেয়ে যাবেন। হ্যাঁ, তো আজকে আপনাদের শিখিয়ে দিব কিভাবে ক্যাটের ফকলিফট চালাবেন। তো তার আগে দেখিয়ে দিব ফকলিফটের ইঞ্জিন সিস্টেমগুলি, ভিতরের সিস্টেমগুলি। হ্যাঁ, আসলে ক্যাটের ফকলিফটের মূলত দুইটা আপনার লিভার হয় আর কি, বেশিরভাগই যারা যেমন নেয় ওরকম আর কি। আমাদের এখানে দুইটা লিভার সিস্টেম হচ্ছে যে এটা কিন্তু মিটার বোর্ড সিস্টেমে অন্যরকমই আলাদা সিস্টেম। হ্যাঁ, তো অন্য যে থেকে পুরোটাই আলাদা। তো এটা কিন্তু চালাতে হলে অনেক কিছু দেখার আছে, বোঝার আছে, ঠিক আছে। প্রথমে এই যে এটা চাপ দিলে লক খুলবে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা হলো ইঞ্জিন। এখান দিয়ে মোবিল ডালবেন। এই যে রেডিওটার ওয়াটার পাম্প সবই তো চিনেন, ব্যাটারি, ম্যানিফোল্ড, এয়ার ক্লিনার ফিল্টার। এটা হচ্ছে আপনার ডাইনামা। এই যে ওয়াটার পাম্প, হোস পাইপ, রেডিওটার, ফুয়েল পাম্প, ঠিক আছে। ফুয়েল পাম্প ওই পাশে, ঠিক আছে। এদিক দিয়ে হলো হাইড্রোলিক সিলিন্ডার, সামনে হচ্ছে গিয়ার বক্স, ঠিক আছে। ব্রেকের সিস্টেম এটা হচ্ছে দুইটা, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এটা আপনার নর্মালি আমি বুঝাই দিচ্ছি, এটা কিন্তু প্রত্যেকটা সেন্সারের সাথে সাথে সেন্সার আছে। এই গাড়িটার সামনে যদি ধরেন ইমার্জেন্সি স্পিডে চালাচ্ছেন, হঠাৎ করে সামনে কিছু পড়ে, এটা কিন্তু অটোমেটিক ব্রেক হয়ে যাবে। এটার যেহেতু পিডিএল সিস্টেম আছে, এই যে পিডিএস, ঠিক আছে, এই সিস্টেম আছে। তো আশা করি বুঝতে পারতেছেন বিষয়টা। তো এটা হলো ক্যাট গাড়ি, ইঞ্জিন হচ্ছে মিচ্ছু, গিয়ারবক্স ফুল জাপানি গাড়ি, দুবাই থেকে আসা গাড়ি, ঠিক আছে। তো এটার কিন্তু সিটে সেন্সার আছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় সেন্সার, ঠিক আছে। ফিউজ বোর্ডগুলো রিলিমিলি আছে, এগুলি কিন্তু আপনি কখনো হাত দিবেন না। স্পেয়ার ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি, গিয়ারবক্স ট্রান্সপোর্ট, হাইড্রোলিক্যাল সিস্টেম, এয়ার ক্লিনার ফিল্টার সিস্টেম, তারপরে দিয়ে চাকা, ডিভানশেল, এগুলি আর কি, বুঝছেন। তো আপনারা ভালো করে দেখে নিন এই গাড়িগুলো। কিন্তু এখন এটা যে চালাবেন, কীভাবে চালাবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু চাইলে চালাতে পারবেন না। তো আশা করি লাইনে দেখতে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদের। প্রথমে বলতেছি, আপনি কিন্তু গাড়িতে ওঠার পরে সিটটা আগে করবেন। এই যে এটা কিন্তু সিটের সুইচ, এটা দিলে কিন্তু সিটটা আগে পিছে হয়। হ্যাঁ, আগে পিছে হয়। তারপরে ডান পাশে হাইড্রোলিকের লিভার থাকে, বাম পাশে হ্যান্ড ব্রেক ছাড়া থাকে। তারপরে সিটের কিন্তু নিচে সেন্সার আছে, সিট কিন্তু আপনার হিসাব করে মিলে আনিবেন। আর কখনো এই গাড়ি বেল ছাড়া লাগানো যাবে না, মানে সিট বেল্ট ছাড়া চালানো যাবে না, চালালে গাড়ি চলবে না। আগে আপনি স্টারিংটা টান দেবেন, এবার সোজা করবেন, ইঞ্জিন সুইচটা দিবেন। এই যে দেখুন, দেখুন ইঞ্জিন সুইচের মিটার বোর্ডের সিস্টেমটা। যখন এই যে বাতিগুলো সব কমপ্লিট হবে, তখন আপনি স্টার্ট করবেন, হালকা পিক আপ ধরবেন। এই যে দেখুন, গিয়ারে থাকলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না, গিয়ারটা ফ্রি করে নেবেন। এই যে দেখুন, এই যে এটা কিন্তু প্রথম চাবি মিস করলে পরের চাবি গার্ড ঘুরে না, আবার কিন্তু রিটার্ন জায়গাতে এসে পরে দিয়ে করতে হয়। হ্যাঁ, তো এই যে চাবি আমি স্টার্ট দেবো, ধরলাম, ঠিক আছে। এখন কিন্তু এটা কাজ করতেছে না, ঠিক আছে। এটা কিন্তু হ্যান্ড ব্রেক ছাড়তে হবে। তো আপনি কি করবেন, আগে আপনাকে সিট বেল্টটা লাগাই নেবেন, নাহলে কিন্তু গাড়ি চালাতে পারবে না কোথাও। এই যে সিট বেল্টটা লাগিয়ে নেবেন এখানে, ঠিক আছে। এই যে অনার লাইটটা জ্বলতেছে না, আগে কিন্তু লাইটটা জ্বলতে, এই যে দেখুন, এটা ছাড়া কিন্তু গাড়ি চলবে না। দেখুন, লাগাইলে অটোমেটিক। এটা সিটের নিচে একটা সেন্সার আছে। তো তারপর আপনি গিয়ার দিবেন, তারপর হ্যান্ড ব্রেক ছাড়বেন, তারপর দিয়ে লিভারে আপ ডাউন করে তারপরে আগে দিবেন, ঠিক আছে। এই যে আগে দিবেন কিংবা ব্যাগে দিবেন, এই যে ব্যাগে দিবেন, ঠিক আছে। এটা হলো কৌশল ক্যাট গাড়ি চালানোর, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারতেছেন গাড়িগুলোর সম্বন্ধে। ক্যাব গাড়ি কিন্তু আপনি এই যে এখন কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে। এখন কিন্তু গিয়ার ফালাইলেও কাজ করবে না, আবার ডিস্টার্ব করবে খালি বারবার। সিটের থাকলে কিন্তু গাড়ি হাঁটবে না, ঠিক আছে। সিট টাইট করার সিস্টেম আছে, এটা হলো ভাঙবেন, আর এটা হলো আগে পিছিয়ে দিবেন, ঠিক আছে। মনে রাখবেন, গাড়িতে ওঠার আগে যে সিট পিটগুলো ঠিক করে নেবেন, সিট বেল্ট লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর দ্বিতীয় কথা, কিছু সেফটির কথা বলি। গাড়ি কিন্তু এই যে সেফটি দিয়ে দিছে, গাড়ি কিন্তু কাইতে চালানো যাবে না, তাহলে পোল্ট্রি খাবে, ঠিক আছে। সিট বেল্ট লাগাই নিতে বলছে, তারপরে দিয়ে আপনার কাইতে চালালে সমস্যা, আপনি সোজা বসবেন। এই যে দেখুন, কাইতে চালানো যাবে না। আর বসার সিস্টেম সুন্দরভাবে বসতে হবে, ঠিক আছে। আমি করে দিচ্ছি, আপনি এগুলো করে নেবেন। আরও কিছু সিস্টেম আছে, এই যে এগুলো আপনারা দেখে নেবেন, এই যে দেখে নেবেন, এই যে দেখে নেবেন, ঠিক আছে। আর গাড়ি বন্ধ করার পূর্বে হ্যান্ড ব্রেক দিয়ে দিবেন, নাহলে গাড়ি শব্দ করবে। এই যে দেখুন সিস্টেম, সিট বেল্টটা খুলে নেবেন, তাহলে আর সমস্যা নেই। আর এই যে আরেকটা সেফটি দেখেন, এখানে কিন্তু এই চিপা কেউ দাঁড়াতে পারবে না, তাহলে কিন্তু এটা বাংলায় কিন্তু এখানে চিপা খায়া অসুস্থ হতে পারে, মারা পড়তে পারে, ঠিক আছে। আর এটার কিন্তু এবিএস সিস্টেম, প্রতিটা জায়গায় জায়গায় সেন্সার আছে। ওই চালাইলে কিন্তু ওভার স্পিড চালালে সামনে কিছু পড়লে সেটা কিন্তু আপনার হয় না। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা আশা করি কিছু বুঝতে পারতেছেন।
তবে সামনে যদি কিছু জানতে চান আমার কমেন্ট করে আমার পাশে থাকবেন, তাহলে আমি আপনাদের বুঝিয়ে বলবো। তো আশা করি ক্যাটার গাড়ি যারা চালান নাই কখনো তাদের জন্য খুবই ক্রিটিক্যাল ব্যাপার, ওরা কিন্তু কোথাও ইন্টারভিউ দিলে যা হয়ে যাবে। হ্যাঁ, তো আশা করি আপনারা বিষয়টা যদি আরও কিছু জানতে চান তো আমার জিজ্ঞেস করবেন, আমার কাছে গাড়ি আছে, যে গাড়ি চালাতে চান আপনারা আমার বলবেন, আমি সেটি দেখে দিব। ঠিক আছে, তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমি যেন আপনাদের নিত্য নতুন 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 ভিডিও দিতে পারি, এবং ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম।